নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি এই পেন্সিল প্যান্টের কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আমি সেলাইটা শেয়ার করব। কিভাবে পকেট লাগাবেন, পকেট সেটিং এবং সম্পূর্ণ সেলাইটি আজকে এই ভিডিওতে শেয়ার করব। এই প্যান্টটি ছিল আমার 40 সাইজের, হিপ ছিল 40 এবং লম্বাই ছিল 36। এই মাপের আছে প্যান্টটি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। সবার প্রথমে আমি পকেটটি সেটিং করব। পকেটটি আমি নিয়ে নিয়েছি এবং এই দেখুন পকেটটি এবং আমার প্যান্টের যে সামনের পোর্শনটি আছে সেটি মুখোমুখি রাখবো, মানে সোজা দিকটা মুখোমুখি রাখবো। এরপর দেখুন এই সাইডে আমার একটু কাটা আছে, এই কাটা দিকটা আমি এভাবে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি মার্জিনে আমি এভাবে সেলাই করে নেব। দেখুন এটা আমার সেলাই হয়ে গেল। এরপর আমি এটা কেটে নিচ্ছি। কেটে আমি এই পকেটের কাপড়টুকু বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন এভাবে আমি উল্টে নিলাম। পকেটটা কিন্তু আমার সোজা দিক থেকে উল্টো দিকে চলে আসলো। এরপর দেখুন এই কিনারা থেকে পকেটটাকে আমি সোজা করে নিব। সোজা করে নিয়ে এই কিনারা থেকে আমি এইভাবে সেলাই করে নেব। দেখুন সম্পূর্ণটা এইভাবে আমি সেলাই করে নিলাম। এরপর দেখুন পকেটের যে আমার আরেকটি পার্ট আছে সেই পার্টটিকে নেব। পকেটের এই পার্টটি আমি এভাবে বসাবো। দেখুন সেম এইরকমভাবে শেপ যেরকম আছে সেই শেপ অনুযায়ী আমি বসালাম। বসিয়ে দেখুন এইভাবে আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে যে আমার রাউন্ডটা আছে এই রাউন্ডটা সেলাই করে নেব। দেখুন এইভাবে আমি সেলাই করে নেব। 1/2 ইঞ্চি মার্জিনে পুরোটা আমার সেলাই হয়ে গেল। এরপর দেখুন এবার আমি এটাকে উল্টে নেব। এইভাবে উল্টে নিলাম। পকেটটা আমার এই উপরের দিকে এবং এই সাইডে একটা আমি সেলাই দিয়ে রাখবো, যাতে আরেকটা পার্ট লাগানোর সময় সরে না যায়। এইভাবে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই নিচের দিকেও একটা সেলাই দিয়ে দিব। নিচের দিকে এইভাবে একটা সেলাই দিয়ে দিলাম। এই দেখুন পকেটটা আমার রেডি। উল্টো দিকটা আমার এইরকম আসবে। এরপর আমি হাইটা জয়েন করব। এবার দেখুন এটা হলো আমার পেছন পার্ট, এটা হলো আমার সামনের পার্ট। দুটো হাই আমি জয়েন করব। সামনের পার্ট দুটো একসাথে আমি এইভাবে জয়েন করে নিচ্ছি। এইভাবে এটা জয়েন করে নিলাম। এরপর একই রকমভাবে পেছন পার্টটাও আমি হাইটা জয়েন করে নিচ্ছি। দুটো হাই আমার জয়েন্ট হয়ে গেল। এরপর দেখুন দুটো হাই আমার জয়েন্ট হয়ে গেছে। এবার আমি এটা হলো পেছন পার্ট, এটা হলো আমার সামনের পার্ট। এবার আমি এই সাইডটা জয়েন করে নেব। 3 ইঞ্চি আমি যে একটু নিচের দিকে রেখেছি সেই 3 ইঞ্চি রেখে উপর পোর্শনটা আমি জয়েন করে নেব। এই দেখুন আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিন এইভাবে পুরোটা সেলাই করে নেব। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করছি এই প্যান্টের সেলাইটি খুব সহজেই শিখে যাবেন।
হাফ ইঞ্চি মার্জিন রেখে সম্পূর্ণটা এইভাবে আমি সেলাই করে নেব। নিচে যে আমি 3 ইঞ্চি একটা দাগ রেখেছি সেই দাগ পর্যন্ত আমি এটা সেলাইটা রাখলাম। এই 3 ইঞ্চি কিন্তু আমার খোলা থাকবে নিচের দিকটা। সেম একই রকমভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নেব। দেখুন দুটো সাইড আমার সেলাই হয়ে গেছে। এবার দেখুন আমি 3 ইঞ্চি যে গ্যাপটা রেখেছি এই 3 ইঞ্চি এবার এইভাবে ভাঁজ করে চুড়িদারে যেরকম আমাদের সাইড ফাড়াটা হয় সেরকম ভাঁজ করে আমি এটা সেলাই করে নেব। এই পাশে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবার নিচের দিকে সেলাইটা নিয়ে চলে আসব। নিচের দিকে সেলাইটা নিয়ে চলে আসলাম। সেম একই রকমভাবে অপর সাইডটাও আমি সেলাই করে নেব। এবার দেখুন আমার সাইডটা সেলাই হয়ে গেছে এবং হাইটাও সেলাই হয়ে গেছে। এবার দেখুন নিচের দিকটা আমি সেলাই করব এইভাবে। একদম এই পা থেকে শুরু করে একদম ওই পা পর্যন্ত আমি সেলাই করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে আমি পুরোটা সেলাই করে নেব। একটা সেলাই করার সময় একটা জিনিস দেখতে হবে, এই যে হাইটা আছে এর যেন মাপটা একদম সমান সমান থাকে, এটা যেন আগে পিছে না হয়ে যায়। আগে পিছে হলে কিন্তু ফিটিংটা ভালো হবে না, এটা যেন একদম সমান থাকে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। দেখুন এইভাবে আমার সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেল। এবার নিচের দিকটা আমি পায়ের মোহরার দিকটা সেলাই করব। মোহরার দিকটা আমি 3 ইঞ্চি কাপড় রেখেছি, এটা আমার 1 ইঞ্চি ভাঁজ হয়ে যাবে, আমার 2 ইঞ্চি কাটাটা থাকবে। এটা আমি এইভাবে হাফ ইঞ্চি ভাঁজ করে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। এভাবে ভাঁজ করে আমি পুরোটা সেলাই করে নেব। দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়ে নিলাম। এই পার্টটার সঙ্গে আমি মাপ দিয়ে দেখছি সমান আছে কি না। এটা এইরকম সমানভাবে ভাঁজ করে নিয়ে নিলাম, ভাঁজ করে সম্পূর্ণটা সেলাই করে নেব। একই রকমভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নিয়ে নেব। এরপর দেখুন এরপর আমি বেল্টটা জয়েন করব। বেল্টটা আমি আগে থেকে কেটে রেখেছি। প্যান্টটা থাকবে উল্টো দিকে, বেল্টটা আমি এইভাবে লাগাবো। দেখুন এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে আমি পুরোটা রাউন্ড করে সেলাই করে নেব।
এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। পুরোটা সেলাই হয়ে গেল। এরপর দেখুন একটু কাপড় বেশি আছে, এই বেশিটু আমি কেটে দিলাম এভাবে। এইভাবে কেটে দিয়ে এটাকে আমি এবার জয়েন করে নিব। এবার আমি এভাবে এটা জয়েন করে নিলাম। এভাবে জয়েন করে এই উপর দিকে আমি এটাকে পুরো রাউন্ড করে দিলাম। এরপর দেখুন, এরপর আমি এটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। প্যান্টটাকে এবার ঘুরিয়ে নিলাম। এটাকে ঘুরিয়ে নিয়ে দেখুন 1/2 ইঞ্চি ফোল্ড করে যে 1/2 ইঞ্চির মতো উপরে ফোল্ড করে একদম নিচের যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপরে আমি এইভাবে রাখবো। আপনারা চাইলে এটা প্রেস করেও নিতে পারেন, আর যারা নতুন তারা কিন্তু এটা পিন লাগিয়েও নিতে পারেন। দেখুন এইভাবে আমি রাউন্ড করে সম্পূর্ণটা সেলাই করে নেব। সম্পূর্ণটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এই দেখুন পুরোটা আমার সেলাই হয়ে গেল। এখানে মোটামুটি আমি 1 ইঞ্চির মতো জায়গা ছেড়ে দিলাম। এলাস্টিকটা ভরানোর জন্য আমি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটা খুলে নেব। এবার দেখুন, এবার আমি এলাস্টিকটা এর মধ্যে ভরবো। একটা সেফটি পিনের মধ্যে এলাস্টিকটা এইভাবে লাগিয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে আমি বেল্টের মধ্যে ভরে নিচ্ছি। ভরে এই পাশ থেকে ওই পার পর্যন্ত আমি বের করে নিচ্ছি। এইভাবে আমি বের করে নিলাম এই পাশে। এবার সেফটি পিনটা খুলে নিয়ে এইভাবে আমি জয়েন করব। ইলাস্টিকটা এইভাবে জয়েন করে দিব। ইলাস্টিকটা আমার জয়েন্ট হয়ে গেল। এরপর দেখুন আমি একটু কাপড়টাকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে একটু যে আমার ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা আমি এইভাবে সেলাই করে দিচ্ছি। ফাঁকা জায়গাটা আমি সেলাই করে বন্ধ করে দিলাম। এরপর দেখুন, এরপর আমি এবার কাপড়টাকে চারিদিকে ছড়িয়ে নেব। সমান করে চারিদিকে ছড়িয়ে নিলাম এভাবে। দেখুন এইভাবে সমান করে ছড়িয়ে নিয়ে এলাস্টিকের মাঝখানে একটা আমার সেলাই আসবে। দেখুন এইভাবে এলাস্টিকের মাঝখানে একদম একটা সেলাই দিয়ে দিব। এভাবে সম্পূর্ণ এলাস্টিকটা আমার সেলাই হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। এই দেখুন প্যান্টটার আমার এটা ফাইনাল লুক। প্যান্টটা খুব সুন্দর এসছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।